যেটা বিরোধী পতিত শক্তির অংশ হিসেবে তারাই আনছে কিনা, হান্নান মাসুদ, আমি আপনার মন্তব্য শুনতে চাই। যেই পাতানোর কথা বলতেছে, আসলে পাতানো নির্বাচনের সুযোগ নেই, সুতরাং পাতানো বিরোধী দলেরও সুযোগ নেই। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই করে যোগ্যরাই সংসদে গিয়েছে এবং কেউ কারো করুণাই বা দাক্ষিণ্যে সংসদে যায়নি। প্রত্যেকে তাদের নিজেদেরকে প্রমাণ করে মানুষের সাপোর্ট নিয়ে সংসদে গিয়েছে। সেই জায়গায় এখানে চাইলেও কেউ পাতানো বা সমঝোতা করে রাখতে পারবে না। তো এই অভিযোগগুলো আসলে যারা দীর্ঘদিন ধরে পাতানো সংসদ চালাইয়ে গেছে, যারা পাতানো সংসদের অংশ ছিল, তারা এই অভিযোগগুলো তুলতে পারে। আমরা চেয়েছি বাংলাদেশের সেই দীর্ঘদিনের বাজে অতীত ভুলে গিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ বিনির্মাণের জন্য, বর্তমান বিনির্মাণের জন্য। সেই জায়গা থেকে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে ডাকুমড়ো সম্পর্ক ছিল, সেটা থেকে আমরা বের হতে চেয়েছি। কারণ সরকারি দল সরকারের প্রক্সি, সরকার আবার বিরোধী দল। কখনো যদি কোনো সরকার যদি পতন ঘটে বা কিছু হয়, তার সাথে সাথেই কিন্তু বিরোধী দল ক্ষমতায় চলে আসে বলতে গেলে। একজন আরেকজনের পরিপূরক। এখানে একে অপরের সাথে যেই মুখ দেখা দেখি বন্ধ, আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে মুখ দেখা দেখি বন্ধ, সংসদের ভিতরে কথা বলা বন্ধ, এরকম একটা চর্চা ছিল। সেই চর্চা থেকে বের হয়ে এসে মূলত আমরা একটা সমন্বয় করে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যা করা দরকার, এটা সরকারি দলেরও আগ্রহ ছিল, বিরোধী দলেরও আগ্রহ ছিল, উভয়ে মিলে এই চেষ্টাটা করা হয়েছে এবং খুব আন্তরিক সম্পর্ক ছিল। এই ক্ষেত্রে বিরোধী দল, সরকারি দল। আচ্ছা, আপনি বলেছেন যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে নির্বাচিত সংসদ সদস্যরা এখানে আছে, কিন্তু জামাত জোট থেকে তো আমরা দেখছি বলা হচ্ছে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। দেখেন যে জামাত জোট থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলা হচ্ছে, আবার বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে তাদেরকে অনেক আসনে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। তো এটা এরকম থাকবেই, কিন্তু আসলে সরাসরি বাস্তবতায় অনেক কিছু হয় স্বাভাবিকভাবে। ইঞ্জিনিয়ারিং তখন করতে পারে যখন 5-7 হাজার ভোটের ব্যবধান থাকে। ইঞ্জিনিয়ারিং তো চাইলে সব আসনে করতে পারে না। তো সেই ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবস্থায় ছিল বলেই কিছু কিছু আসনে হয়তো বিএনপি নিজেদের প্রভাব বিস্তার করে নিয়ে গেছে, কিছু কিছু আসনে হয়তো জামাত নিয়ে গেছে যেখানে যার প্রভাব ছিল। এটা তৃতীয় বিশ্বের রাজনৈতিক সেই সাংগঠনিক শক্তি হয়নি, তো এনসিপি সেই নেওয়ারও সুযোগ নেই। সাংগঠনিক শক্তি থাকলে নিয়ে নিত না, তাহলে কোশ্চেন আসতো হয়েছে কিনা সেটাও একটু প্রমাণযোগ্য ব্যাপার। নতুন রাজনীতি শিখতেছে বিএনপি জামাত, যেভাবে রাজনীতি শিখাবে এনসিপিকে, সেখান থেকে হয়তো তারা কিছু শিখবে, কিছু নিজেদের মতো করে নতুন পরিবর্তনের ধারা, যেই পরিবর্তনের কথা বলতেছে সেগুলাকে আয়ত্ত করে সেভাবে নতুন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবে, এক অভিজ্ঞতা নিবে। আর অন্যদিকে নতুনের যে বাসনা, চিন্তা, আকাঙ্ক্ষা, সেটাকে একসাথে করে মূলত এনসিপি আগে যাবে।